আমাদেরকে তো অফিসে পাঠাতে হবে, আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে। এই জায়গাতে আমি ওই জায়গাতে চুল কাটাচ্ছিলাম, চুল কাটানোর পরে ওই মানে আপনার চুল কাটাচ্ছি সেই সময় বইছি অলরেডি ওই জায়গা থেকে আমার সংবাদ গেছে যে নিম্বরে মারছে। এসে দেখি ওই যে ওই পেপারের দোকানের মধ্যে ওরা তাইড়ে অলরেডি ঘরের মধ্যে তুলছে। আমি জিজ্ঞাসা করলাম যে এই জায়গার সমস্যাটা কি ভাই? বলছে টিসিবির কার্ডলি। টিসিবির কার্ডে কি হয়েছে? টিসিবির কার্ড যদি অন্যজনকে দিয়ে থাকে তাহলে আমরা বসি সমাধান করব। এখন ওই মিঠুন আমাকে বললো যে টিসিবির কার্ড হচ্ছে যে সমস্যা বসি সমাধান করবো না, আর হচ্ছে মায়ের আগে, আর মায়ের আগে। আমি ভাই মায়ের আগে তুমি যাই করো, মারো না এই জায়গা কোনো মারার এখতিয়ারই নাই তোমার। তুমি আমরা নিজেরাই আমরা একই দলের লোক, আমরা নিজেরা কেন মারামারি করবো? মিঠুন দ্বন্দ্ব হচ্ছে আমার মেম্বার, আর হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে আমার মিঠুন, আহসান, আলামিন, তারপর সীমান্ত, এরা মারছে। ওরাও হচ্ছে আমার বিএনপির লোক। আমরা মনে করি নিম্বরও তো গ্রুপ হচ্ছে মিঠুন গ্রুপ, আর হচ্ছে শিমু আর সেলটা দেয় মেম্বারকে, রফিক মেম্বার। না, আমরা রাস্তা ব্লক করছি। আর রক্তরা যে আপনার রক্ত যেগুলো আপনার হচ্ছে মানুষে খুঁজছে, এটাই আপনার হচ্ছে ইট দিয়া ছিল ওই রফিক মেম্বারই একাই। আমরা বিচার চাই এই যারা নির্মমভাবে মারছে। না, এগুলো তো ভালো না, একই দলের লোক। না, আমাকে ধাক্কি করছে, আমি রক্ষা করতে পারিনি ভাই। আমি জাহিদ, আমি সাবেক সেনা সদস্য। না, দলের কোনো পদবি নেই। উনি আওয়ামী লীগের সময় বিএনপি থেকে মেম্বার নির্বাচিত হবে। এখানে উনি এর আগেও অনেকবার মার খাইছেন। তিনি সৎ এবং একদম ভালো মানুষ একজন। যারা মারিছে আর একদম একটা ক্যাডার বাহিনী। এখানে ওরা কিছুদিন আগে সবাই জানে, কিছুদিন আগে ওরা আরো একজনকে মারছে, এই কারেন্টের পুলের সাথে বেঁধে মারিছে। ওর কাজ হচ্ছে মানুষের থেকে টাকা আদায় করা, ছিনতাই করা, মানুষের থেকে জোর করে টাকা আদায় করা। ওরা এইভাবে ওরা মারছে। আজকে যে মারটা মারছে, এটার কারণ হচ্ছে ওরা টিসিবি কার্ড দেওয়ার পরিবর্তে টাকা নেই মানুষের থেকে। টাকা দিব, টিসিবির কার্ড দিব। আর আমার মামা মেম্বার, উনি বলে এটা হবে না, একদম যার প্রাপ্য তাকে দিব। উনি এভাবে দিচ্ছিলেন আর কি। তো এটা নিয়ে ওদের মানে মাথা ব্যথা যে এটা দিব না আমরা, ওগুলো আমরা দিব। মেম্বারের নাম রফিকুল ইসলাম। মারিছে মিঠন, আহসান, আলামিন, এরা শিমুল গ্রুপ। মানে শিমুল যিনি মানে ভোটের জন্য করছে আর কি, পুঠিয়া দুর্গাপুর থেকে, ওনার নির্দেশে মারছে। শিমুল ওর ভাই বাবু, এরা এদের নির্দেশনাতে এই মিঠন গ্রুপ এরা মারছে। মানে এরা খুবই যখন আমরা বিচার চাই। মেনলি এখন যা দেশের মধ্যে আমার একটা নির্বাচন দরকার, ইলেকশন জনগণের প্রতিনিধি তেমন নাই এখানে। এখানে গোটা বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় এরকম শোনা যাচ্ছে। এটাই মেন কারণ, নির্বাচন হলে এই বিষয়গুলো সব ঠিক হয়ে যাবে। আজকে কি হয়েছিল? আজকে আমি ঠিক বলতে পারবো না। আমি শুনলাম, আমাকে ডেকেছেন, আমার লোকজন খবর দিল, আর কোচি সাহেব খবর দিল তার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, আপনারা এগুলো একটা আসেন। আমি আসলাম, আসি একটু হেল্প করলাম, জনগণকে আশ্বস্ত করলাম তোমরা গ্রহণ করো না, এগুলো আইনের মাধ্যমে যেটা ব্যবস্থা হবে। মারধর এটা শুনলাম, মারধর শোনা যাচ্ছে, মারধর হয়েছে উভয় পক্ষই আর কি, ঝামেলা হয়েছে, মারধর হয়েছে। না, বাইরে হলে তো অনেক কিছু ঘটতে, বাইরে তো না। আমরা তো আশ্বস্ত করলাম, ঠান্ডা করলাম, আমরা এসে তো এখানে আশ্বস্ত করলাম না কর্মীকে। আমরা তো না আসলে তো কন্ট্রোলের বাইরে যেত, আমরা তো এসে আশ্বস্ত করলাম। আমার নাম প্রফেসর নজরুল ইসলাম মন্ডল। গতকালের ঘটনাটা ছিল ব্যক্তিগত, জায়গা জমি নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়ে এক পক্ষের একজন মারা যায়। পরবর্তীতে আমরা দুই পক্ষের দুটা মামলা গ্রহণ করেছি এবং দুই পক্ষের টোটাল 16 জন অ্যারেস্ট আছে। পরিবেশ শান্ত আছে, আশা করি আর ওখানে কিছু ঘটবে না। আজকে আবার এখানে দুইটা বিবাদমান পক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারছি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ মারামারিতে অংশ নেয়। দুই পক্ষেরই দুইজন ক্ষতিগ্রস্ত হয়, দুজনই রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি আছে। তবে এই মুহূর্তে পরিবেশ শান্ত আছে,
যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। আমাদের সাথে সেনাবাহিনী আছে, আমাদের এসি ল্যান্ড উপস্থিত আছে। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছি। আর বিবাদমান দুই পক্ষ, যেহেতু দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যদি অভিযোগ দেয় আমরা আইনগত ব্যবস্থা নেব, অভিযোগ না দিলেও নেব।